এবং এই শখটা মানে এই ক্রাপু না থাকাটা আপনাকে কতটা কষ্ট দিচ্ছে? আমি পুরোপুরি স্পিচলেস হয়ে গেছি। কারণ জাস্ট ১৫ মিনিট আগে আমার সাথে খুবই নরমালি ক্যাজুয়ালি একটা কথা বলতেছিল। সেই মানুষটা ১৫ মিনিট পরে নাই হয়ে যায়। এটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। আমার জীবনে এত বড় মানে অঘটন আমি কখনো পাইনি। আমি একদম স্পিচলেস হয়ে গেছি এবং আমার খুবই খারাপ অবস্থা। আমি আসলে মনে হচ্ছে ঘোরের মধ্যে চলে গেছি। আমি আসলে কোনো কিছু বুঝতে পারছি না যে আশেপাশে কি হচ্ছে। সবশেষ কি কথা হয়েছিল আপনার সঙ্গে? আমার আ একটা ইনসিডেন্ট হয়েছিল ২০২৪ সালে ১৬ই অক্টোবর। আমার হচ্ছে ডেলিভারি হয়েছিল। ওইটার একটা পোস্টও আমাকে করতে বলেছিল। তো আমি ওর কথাটা মেনে আমি পোস্টটা করেছিলাম। ওটা নিয়ে কথা হচ্ছিল। যে তুই পোস্টটা করেছিস, ঠিক আছে, এখন হয়তোবা পাবলিকের মধ্যে কোনো সচেতনতা বৃদ্ধি হবে। এগুলো নিয়ে কথা হচ্ছিল। ক্যাজুয়াল কথাবার্তা। মানে এই মানে আ দায়ীটাকে কাকে করছেন বা বিচারটা কি চাচ্ছেন আপনারা? অবশ্যই আমি আমার বোনের স্বামী জাহির আলভী এবং তার পরিবারকে আমি এটার জন্য দায়ভার দিব। কারণ আমরা যখন মেয়েকে বিয়ে দেই কোনো একটা আমাদের পরিবারে বা কারো পরিবারের মেয়েকে বিয়ে দিই, ওই ভরসা দিয়ে বিয়ে দিই যে সেখানে সে সংসার করবে এবং তার একটা সোনার সংসারও ছিল। খুব সুন্দরভাবে সংসারটাকে সে গুছিয়ে তুলেছিল। কিন্তু কি থেকে কি হয়ে যাবে ও কখনো প্রকাশ করতো না আমাদের মাঝে। সবসময় সে তার স্বামীকে বড় বানিয়ে রাখতো। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল এবং যার কারণে আজকে তাকে এই মাসুলটা দিতে হলো। যদি আমাদের সাথে সে একটু হলেও প্রকাশ করতো, আমরা কিছু না কিছু স্টেপ অবশ্যই নিতাম। আচ্ছা। একদম পিঠাপিঠি বোন আমরা, ৬ মাসের ছোট বড়। আমাদের এই বাড়িতে যে পরিমাণ স্মৃতি ছোটবেলার, ছোট থেকে বড় হওয়ার, এটা আসলে ভাষাতে প্রকাশ করতে পারবো না।